সেই তিনজন পরী রাজকুমারী অরোরাকে যেখানে নিয়ে আসে সেখানে তারা একটা বাউন্ডারির মধ্যে ঘেরা রয়েছে। চারপাশে অনেক উঁচু উঁচু গাছ থাকে, তাই রাজকুমারী অরোরা কখনো জঙ্গলের বাইরেটা দেখেনি, যেমন মেলিফিসেন্টও দেখেনি। রাজকুমারীর জানার খুবই আগ্রহ হয় জঙ্গলের বাইরে কি আছে। একদিন সে বাউন্ডারির কাছে যায় এবং বাইরেটা দেখার চেষ্টা করে, কিন্তু তখনই তার মনে হয় এখানে কেউ আছে। সে ডাকতে শুরু করে, কেউ আসো তো, সামনে চলে আসো, আমার অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি জানতে চাই। এ কথা শোনার পর মেলিফিসেন্ট না থাকতে পেরে অরোরার সামনে চলে আসে। অরোরা মেলিফিসেন্টকে দেখে চিৎকার করে বলে, ও আপনি, যে আমায় ছোটবেলায় খেয়াল রাখতো, কিন্তু আপনি কখনো আমার সামনে আসেননি কেন? আপনি তো আমার গডমাদার, আপনাকে আমি চিনতে পেরেছি এবং আপনার সঙ্গে যে কাকটি আছে তাকেও আমার খুব ভালো লাগে। মেলিফিসেন্ট কখনোই ভাবেনি যে রাজকুমারী অরোরা এ কথা বলবে, তাই সে তার কথা শুনে মনে মনে খুশি হয়। মেলিফিসেন্ট খুব নরম মনের মানুষ, তাই সে অরোরাকে খুব ভালোবাসে। মেলিফিসেন্ট এখন আর চায় না যে 16 বছর আগে সে অরোরাকে যে অভিশাপ দিয়েছে সেটা পূর্ণ হোক। তারা দুজনে একদম মা মেয়ের মতো থাকে, একসঙ্গে খেলে এবং একই সাথে কথা বলে সময় কাটায়। একদিন প্রিন্সেস অরোরা ঘুমিয়ে থাকে, তখন মেলিফিসেন্ট তার পুরো জাদু শক্তি দিয়ে সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এত বছর আগের দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া এখন আর সম্ভব নয়। বিশেষ করে সেই অভিশাপ সম্পূর্ণ হবার সময় এসেছে। আর কিছুদিন পর অরোরার 16 বছর পূর্ণ হবে। এই ব্যাপারটা নিয়ে মেলিফিসেন্টের অনেকটা চিন্তা হয়। মেলিফিসেন্ট এই দোয়া করে যে খুব তাড়াতাড়ি যেন রাজকুমারী অরোরা সত্যিকারের ভালোবাসা পায়, যাতে অরোরা তার অভিশাপ থেকে মুক্ত হয়। তারপরের দিন সকালে রাজকুমারী অরোরা এবং মেলিফিসেন্টকে জঙ্গলে কথা বলতে দেখি। রাজকুমারী অরোরা মেলিফিসেন্টকে জিজ্ঞাসা করে, আপনার ডানা কোথায়? আমি তো জানি পরীদের ডানা থাকে, কিন্তু আপনার কেন নেই? তখন মেলিফিসেন্ট বলে, আমারও ডানা ছিল, কিন্তু একজন মানুষ আমার ডানা ছিনিয়ে নিয়েছে। আমার ডানার জন্য আমি খুবই খুশি ছিলাম, আকাশে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারতাম। আমি আমার ডানাকে খুব মিস করি। এই কথা বলে মেলিফিসেন্ট কেঁদে ফেলে। তখন রাজকুমারী অরোরা তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমার কালকেই 16 বছর পূর্ণ হবে। তখন আমি ওই পরীদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে থাকার জন্য চলে আসব। আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। কিন্তু মেলিফিসেন্ট এটা জানতো যে এটা কোনো দিনই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত তার সত্যিকারের ভালোবাসা না পায়। আর এটা তো একদিনে কখনোই সম্ভব হবে না। তারপর রাজকুমারী অরোরা সেখান থেকে তার বাড়ির দিকে যায়। তখন সে রাস্তায় খুব সুন্দর একটি ছেলেকে দেখে। ছেলেটি তার সমবয়সী, তাই তারা একে অপরকে দেখা মাত্রই একে অপরকে পছন্দ করে। তারপর রাজকুমারী অরোরা বাড়িতে চলে যায় এবং সেই তিনজন পরীকে বলে, আমি এখান থেকে দূরে মেলিফিসেন্টের কাছে যেতে চাই। এই কথা শুনে তিনজন পরীর মনে হয় রাজকুমারী অরোরার হয়তো তার মা বাবার কথা জানতে পেরেছে, তাই সে এখান থেকে তাদের রাজ্যে ফিরে যেতে চায়। 16 বছর পূর্ণ হলে। তারপর তিনজন পরী রাজকুমারী অরোরাকে সবকিছু সত্যি বলে দেয় যে একজন শয়তান পরী আছে যে তার প্রাণ নিতে চায়। সে আর কেউ নয়, সে হলো মেলিফিসেন্ট। এই কথা শুনে রাজকুমারী অরোরা বিশ্বাস করতে পারে না এবং মেলিফিসেন্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, পরীরা যেসব কিছু বলছে সেগুলো কি সত্যি? তখন মেলিফিসেন্ট বলে, হ্যাঁ, সবকিছুই সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। আমি এখন সত্যিই চাই না ওই অভিশাপটা পূর্ণ হোক। আমি শুধুমাত্র তোমার বাবার জন্য এমনটা করেছিলাম। আমি তোমাকে খুবই ভালোবাসি। এইসব শুনে রাজকুমারী অরোরা খুবই কষ্ট পেয়ে চলে যায়। সেখান থেকে সে সোজা চলে যায় তার বাবার কাছে এবং তার বাবাকে বলে, আমি তোমাদেরকে খুব মিস করেছি। তখন রাজার খুবই রাগ হয় ওই তিনজন পরীদের উপর। রাজা বলে, আমি তোমাদেরকে বলেছিলাম 16 বছর পূর্ণ না হলে অরোরাকে এই রাজ্যে নিয়ে আসবে না, কিন্তু তাকে এখানে কেন আসতে দিয়েছো? কালকেই তো তার অভিশাপ পূর্ণ হবার দিন। এরপর রাজা সিপাহীদের ডেকে অরোরাকে ওই জঙ্গলে রেখে আসতে বলে এবং না হলে ওকে একটা ঘরে বন্দি করে দাও, যেখানে কোনো কিছু যেন না থাকে এবং কেউ যেন সেখানে আসা যাওয়া না করে। কিন্তু রাজা কি আর অভিশাপকে আটকাতে পারে? তার পরের দিন অরোরার 16তম বার্থডে। অভিশাপের প্রভাবের কারণে রাজকুমারী অরোরা নিজেই সেখানে যায় যেখানে স্পিনিং পিন আছে আর তাতে একটি সুচ লাগানো আছে। এই অভিশাপের কারণে প্রিন্সেস অরোরা নিজেই সেই সুচটিকে টাচ করে। তখনই সে অজ্ঞান হয়ে যায় এবং গভীর নিদ্রায় চলে যায়।
তখন রাজা এসব দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার মেয়ে গভীর নিদ্রায় চলে গেছে আর সে কখনোই ঘুম থেকে জেগে উঠবে না। মেলিফিসেন্টও খুবই কষ্ট পায়। তারপর মেলিফিসেন্টের ওই ছেলেটির কথা মনে পড়ে যায় যার সাথে প্রিন্সেস অরোরার রাস্তায় দেখা হয়েছিল। তারপর সে ভাবে হয়তো তারা দুজন দুজনকে পছন্দ করে। আর প্রিন্সেস অরোরা ছেলেটিকে যদি তার কাছে পায় আর সে যদি জেগে ওঠে, এই আশায় তাকে সঙ্গে করে নিয়ে প্রিন্সেস অরোরার কাছে নিয়ে যায়, যেখানে প্রিন্সেস অরোরা গভীর নিদ্রায় রয়েছে। এদিকে সেই তিনজন পরী প্রিন্সেস অরোরার কাছে উপস্থিত থাকে, যারা প্রিন্সেস অরোরার খেয়াল রাখতো। তারা রাজাকে বলে, আপনি প্রিন্সেস অরোরার বাবা, আপনি তার কপালে চুমু খেলে হয়তো সে বেঁচে উঠবে, হয়তো আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। তখন রাজা বলে, আমি কারোর সত্যিকারের ভালোবাসা হতে পারি না, কারণ আমি মেলিফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর সেজন্যই এই সব কিছু হচ্ছে। তারপর মেলিফিসেন্ট সেই ছেলেটিকে অরোরার কাছে নিয়ে যায়, কিন্তু প্রিন্সেস অরোরা জেগে ওঠে না। মেলিফিসেন্ট তখন বুঝতে পারে এটা তার সত্যিকারের ভালোবাসা না। মেলিফিসেন্ট কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে খুবই মিস করব, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা বলে মেলিফিসেন্ট প্রিন্সেস অরোরার কপালে চুমু খায় আর সেখান থেকে চলে যেতে যায়। আর তখনই পেছন থেকে আওয়াজ আসে, দাঁড়ান গডমাদার। আর এই আওয়াজ প্রিন্সেস অরোরা করে। তখন আমরা বুঝতে পারি প্রিন্সেস অরোরার সত্যিকারের ভালোবাসা ছিল মেলিফিসেন্ট, কারণ মেলিফিসেন্ট তাকে মন থেকে ভালোবাসে। অরোরা মেলিফিসেন্টকে বলে, আমি আপনার সঙ্গে জঙ্গলে যেতে চাই। এরপর মেলিফিসেন্ট তাকে সঙ্গে করে জঙ্গলের দিকে যেতেই যাবে, তখনই স্টিফেনের সিপাহীরা মেলিফিসেন্টের উপর লোহার জাল ফেলে, কারণ লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়। মেলিফিসেন্ট খুবই নিরুপায় হয়ে পড়ে। তখনই মেলিফিসেন্ট তার জাদু দিয়ে ওই কাককে ড্রাগনে রূপান্তর করে। তারপরই সেই ড্রাগন দিয়ে আগুন বের হয়, সেখানকার সমস্ত সিপাহীদের জ্বালিয়ে দেয়। তারপর স্টিফেন তার কিছু সঙ্গীদের নিয়ে সেখানে আসে আর তারা লোহার সিল পরে আসে, যাতে মেলিফিসেন্টকে তারা মেরে ফেলতে পারে। তখনই প্রিন্সেস অরোরা ডানাগুলোকে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এই ডানাগুলি মেলিফিসেন্টের। মেলিফিসেন্ট এখানে উপস্থিত থাকায় ডানাগুলো তখন মুভমেন্ট করতেছিল। প্রিন্সেস অরোরা ডানাগুলোকে মুক্ত করে দেয় এবং সঙ্গে সঙ্গে ডানাগুলো মেলিফিসেন্টের সাথে যুক্ত হয়ে যায়। মেলিফিসেন্ট আবার উঠতে পারে এবং সঙ্গে করে স্টিফেনকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু মেলিফিসেন্ট তাকে বিল্ডিং এর উপর থেকে ফেলে না। স্টিফেন মেলিফিসেন্টকে অ্যাটাক করার চেষ্টা করে, তাই তারা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যায়। স্টিফেন মেলিফিসেন্টের ডানাগুলোকে ধরে থাকে যাতে সে উড়তে না পারে, কিন্তু যখনই মাটিতে পড়তে যায় তখনই মেলিফিসেন্ট তার ডানা খুলে উড়ে যায়, কিন্তু স্টিফেন সেখানে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। এখন আর এই লোভী স্টিফেন এই দুনিয়াতে ছিল না। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই ওই জঙ্গলের বাউন্ডারিকে মেলিফিসেন্ট আবার সরিয়ে দেয়। জঙ্গলে আবার ফুল ফোটে, গ্রিনারিও আবার ফিরে আসে। এরপর মেলিফিসেন্ট রাজকুমারী অরোরাকে বলে, আজকের পর থেকে তুমি এই জঙ্গলের রানী। তারপর রাজ্য এবং জঙ্গল একসাথে মিলে যায় আর সবাই আনন্দে খুশিতে খুশিতে থাকে। আর এখানে মেলিফিসেন্ট পার্ট 1 সিনেমাটি শেষ হয়ে যায়।